দেশের করছে এর সুষ্ঠু একটা বিচার জানি প্রধান উপদেষ্টা করতে পারে, এই আশার জন্য আজকে এই গণসমাবেশ। আমাদের বিভিন্ন দেশের দলের লোক বলতেছে তাদেরকে সাময়িক ক্ষমা করে দেওয়া। তো ক্ষমা তো ওই ব্যক্তির জন্য যে অনুতপ্ত হয়, অনুশোচনা করে, তার জন্য ক্ষমা দরকার। কিন্তু এই স্বৈরাচার সরকার অনুতপ্ত হয় নাই, ক্ষমাও চায় না, উল্টা আরো দেশকে হুমকি দিয়েছে। এবং এই আওয়ামী লীগ সরকার বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়ে এই বাংলাদেশের অনেক নৈরাজ্য সৃষ্টি করছে। অতএব ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমি 12 নম্বর ওয়ার্ডের সভাপতি বলতে চাই, এই সরকারের সুষ্ঠু বিচার আইনের আওতায় এনে করার জন্য। 2 নম্বর কথা হলো, এরা যে সম্পত্তি আত্মসাৎ করছে বাংলাদেশ থেকে, বহির্বিশ্বে যে অর্থ নিয়ে গেছে তা আনার যদি কষ্ট হয়, এই দেশে তাদের আত্মীয় স্বজন এবং তাদেরকে যারা সাহায্য করছে সমস্ত ব্যক্তি 1 টাকা পরিমাণ যদি সম্পত্তি থাকে তাও সরকার বাজেয়াপ্ত করা উচিত। কারণ এই দৃষ্টান্ত দেখে অন্য কোনো দল এই স্বাধীন দেশে নৈরাজ্য করার চেষ্টা করবে না। দেখেন, কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চুরির জন্য একটা শাস্তি নিয়োগ করেছে। এইটা যদি বাংলাবাড়ি 1 থেকে 2 জন ব্যক্তির উপরে প্রয়োগ করলে সারা বাংলাদেশের কোনো চোর আর চুরি করবে না। অতএব আমাদের এই সময় এসেছে এর সুষ্ঠু বিচার করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছে, যে জাতি তার ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করে না, আমি আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন করি না। তো দেখেন, 5ই আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা জনতা করছে, তাই আল্লাহ করে দিয়েছে। ঠিক সামনে সেরকম একটা সুযোগ আসতেছে। আমরা 18 দল 14 দল দেখছি, আওয়ামী লীগ বিএনপি না, 18-14। এই 18-14 সাথে বাংলাদেশের একমাত্র হাত পাকা ব্যতীত সমস্ত দল সীমাবদ্ধ ছিল। অতএব এই দলগুলো আমরা দেখছি, এই 18 আর 14 বাংলাদেশে আর চাই না। আলেমদের সমাজ দিয়ে ইসলামী বাংলাদেশকে দেখতে চাই। ইসলামী বাংলাদেশ চরমনায় পীর সাহেব বাংলাদেশের কি করেছে তা ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা মানুষের নতদর্পণে আছে। আর পিয়ার নির্বাচন, সবাই চিন্তা করতে ইসলামী বাংলাদেশ ইসলামিকভাবে সমস্ত দল ঐক্য করবে। ঐক্যের দরকার নাই, পিয়ার নির্বাচন হোক, এটাই ঐক্য হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ বাংলাদেশের সমস্ত দল সংসদে যেতে পারবে, অথবা ঐক্যের দরকার নেই। সমস্ত দলের নেতারা যদি সংসদে থাকে, এই দেশে বিরোধী দল থাকবে না, আর দাঙ্গাও থাকবে না ইনশাআল্লাহ। তো এই আহ্বান ব্যক্ত করে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে আমি জানাতে চাচ্ছি, এই বিষয়ের উপরে সে জানি সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ করে। মৌলবাদ জিন্দাবাদ, চরমনায় পীর সাহেব জিন্দাবাদ, হাত পাকা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।